আজকে আপনার সাথে শেয়ার করব বেগুনির খালাতো বোন কুমড়ানি রেসিপি। শুনতে হাস্যকর হলেও এটা কিন্তু আমার রেসিপি নয়, এটা আমাদের হাসু আপার রেসিপি। জনগণকে কুমড়ো দিয়ে বেগুনি বানানোর দুর্দান্ত রেসিপিটা কিন্তু হাসু আপাই দিয়েছিল। তো আসলে জনগণ তো কথা ফেলে দিয়েছিল, ওনার কথার কোনো গুরুত্ব দেয় নাই। আসলে কিন্তু কুমড়া দিয়ে অনেক ভালো বেগুনি হয়। সরি, বেগুনি না, এটার নাম কুমড়ানি হবে হয়তো। বেগুন দিয়ে বেগুনি আর কুমড়া দিয়ে কুমড়ানিই হবে আর কি। তো কুমড়ানি বানানোর জন্য আমি কয়েকদিন আগে গাছ থেকে একটা কুমড়ো পেড়ে রেখেছিলাম, তো সেটা এখন একটু পেকে গিয়েছে। বাকি কুমড়াটা রান্না হয়েছে আর এইটুকু রেখেছিলাম বেগুনি বানানোর জন্য। সরি, বারবার আমার মুখ দিয়ে বেগুনি বেরিয়ে যাচ্ছে, এটার নাম কুমড়ানি হবে। তো আমি কুমড়োটাকে সুন্দর করে বেগুনি শেপে কেটে নিচ্ছি। সব সময় জেনে আছেন, আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন। তো যে পাতা আছে। তো আমি যখন ভয়েস ওভার করি, আমার মেয়ে এসে আমাকে অনেক ডিস্টার্ব করে, বলে মাম্মি আমি একটু বলি। তো ওর কাছে দিলাম, ও কিছুক্ষণ বলল। তো আমি এদিকে এই কুমড়াগুলো কেটে সুন্দর করে সেগুলোকে ধুয়ে নিয়েছি। তারপর এখানে বেসন নিয়েছি বেসনের ডো তৈরি করার জন্য। তো বেসনের মধ্যে দিয়ে দিলাম হলুদ, লবণ, তারপর কারি পাউডার, মরিচের গুঁড়ো, বেকিং সোডা। তো এগুলোকে সুন্দর করে মিক্স করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি রসুন বাটা। এখন পানি দিয়ে দিব। তো পানি আস্তে আস্তে দিয়ে ব্যাটারটা সুন্দর করে গুলে নিব। অনেকক্ষণ সময় ধরে ব্যাটারটা মিক্স করলে ব্যাটার ভালো হয়। তো আমার বেসনের ব্যাটার তৈরি করা শেষ। এখন কুমড়াগুলোর মধ্যে একটু লবণ ছিটিয়ে মেখে নিব। তারপর চুলোয় আগুন জ্বেলে দিচ্ছি। তারপর কড়াই গরম হওয়ার পর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখন তেল গরম হয়ে যাওয়ার পর বেগুনিগুলো একটা একটা করে বেসনে চুবিয়ে দিয়ে দিব। সরি, কুমড়োগুলো একটা একটা করে বেসনে চুবিয়ে দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন আমার বেগুনিগুলো ভাজা হয়ে গিয়েছে। মা কথা বলা না দেখতেছি না, মা ভয়েস ওভার করতেছি। তো এগুলো কিন্তু অনেক মজা হয়েছে, সত্যি বলতে আমার কাছে তো খুবই ভালো লেগেছে আর আমার মেয়ে অনেক পছন্দ করেছে। তো আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন বাকিগুলো আমি একইভাবে ভেজে নিব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কথা হবে অন্য ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।